পানি কমার সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের নদ নদীতে আবারও শুরু হয়েছে ভাঙন। ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল এলাকায় ধরলার পাড়ে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখমণ্ডল এলাকায়। এই এলাকাটি আসলে একবারে সীমান্তের কাছাকাছি, অর্থাৎ কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার যে সীমান্ত রয়েছে সেই দুই জেলার মধ্যবর্তী জায়গা দিয়ে কিন্তু এই ধরলা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। আমি যদি দেখাই যে এখানে প্রায় 1 কিলোমিটার ব্যাপী সীমান্তের খুব কাছাকাছি জায়গায় 1 কিলোমিটার ব্যাপী যে ভাঙন রয়েছে, এখানকার স্থানীয়রা যেটি জানিয়েছে যে গত 4 থেকে 5 বছরে প্রায় এখানে 400-500 বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই যাদের এখানে বাড়ি ঘর ছিল সেই লোকগুলো কিন্তু আসলে কেউ নদীর ওই পারে, আবার অনেকেই বিভিন্ন এলাকায় চলে গেছে। যদি যেটি জানাই যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটিও একটি বাড়ির ভিটে এবং এখানকার মানুষ যেটি জানিয়েছে যে দীর্ঘদিন ধরে বছরের পর বছর এখানে ভাঙন অব্যাহত থাকলেও কিন্তু এখানে পানি উন্নয়ন বোর্ড তেমন কার্যক্রম হাতে নেয়নি বা জিও ব্যাগ বা কোনো ধরনের ভাঙন প্রতিরোধের চেষ্টা করেনি, যার কারণে এখানকার মানুষ কিন্তু প্রতি বছরেই ঘর বাড়ি হারাচ্ছে। আর এই যে চলতি মৌসুম, যেটা বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু আমি এখানে খোঁজ নিয়েছি প্রায় 20 থেকে 30টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। আর স্থানীয়রা যেটি দাবি জানিয়েছে যে তারা একাধিকবার যে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সহ স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু তারা কোনো সুরাহা পাননি, এটি তাদের অভিযোগ। আর যে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে কুড়িগ্রামের যে প্রধান 4টি নদ নদী ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং দুধকুমার রয়েছে, সেই 4টি নদ নদীর প্রায় 100টি পয়েন্টে তারা ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করেছে, কিন্তু তার বাইরেও কিন্তু আরও অনেক পয়েন্ট রয়েছে যেগুলোতে কোনো ভাঙন রোধের ব্যবস্থা নেয়নি, যার কারণে সেখানকার মানুষ জনকে এই ঘর বাড়ি হারাতে হচ্ছে। এই ছিল কুড়িগ্রামের নদ নদী ভাঙনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে।